রামনগরের জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, কি বলছেন শুনুন এই ভিডিওতে। কর্মী সমর্থকরা এসে আজকের এই ধিক্কার মিছিল এবং সংক্ষিপ্ত পথসভাকে ভরিয়ে তুলেছেন। আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং মকর সংক্রান্তির পূর্বাহ্নে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা সবাই জানেন যে আজকে দুটো বিষয় নিয়ে রামনগর বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এক হচ্ছে সনাতনীদের হৃদয় সম্রাট, সনাতনী যোদ্ধা, যিনি জাতপাত নানাভাবে বিভক্ত সনাতনীদেরকে এক সূত্রে গেঁথেছিলেন, সেই বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে যে অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে তার প্রতিবাদ এবং সার্বিকভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার অবিচার চলছে তাদের সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। দ্বিতীয়ত, শুধু বাংলাদেশে আর্মি, পুলিশ আর তালিবান বা জেহাদিদের বা রাজাকার বা হেফাজতদের অত্যাচার আমরা সহ্য করছি তা নয়, এপার বাংলাতেও পুলিশ এবং জিহাদিদের দ্বারা আমরা মাঝে মাঝেই অত্যাচারিত হচ্ছি, প্রতিদিনই অত্যাচারিত হচ্ছি। এবং 15ই ডিসেম্বর একটি অরাজনৈতিক নির্বাচন, যাতে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে লড়াই করেনি, সেই নির্বাচনে যেখানে গর্বের প্রতিষ্ঠান কাঁথি সমবায় ব্যাংক, রামনগর বাজারের হেন কোনো ব্যবসায় নেই, রামনগর এলাকার এমন কোন শিক্ষক শিক্ষাকর্মী নেই যারা এই ব্যাংকের সঙ্গে অংশীদার সদস্য বিদায় বা নানাভাবে যুক্ত নয়। সেই ব্যাংকের বহু নির্বাচন আপনারা দেখেছেন, রামনগর বাজারের আপামর ব্যবসায়ী দেখেছেন, কিন্তু এক নতুন ধরনের নির্বাচন রামনগর কলেজের গেটে দেখেছে। সেই জিহাদিদের হামলার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা কর্মসূচি শুরু করেছি 82 বছরের প্রবীণ অংশীদার সদস্য প্রভাত দত্ত, তাকেও আক্রমণ করা হয়েছে। তাকে উত্তরীয় পরিয়ে দলের পক্ষ থেকে আমি প্রণাম নিবেদন করে তাকে, তার মতো একজন সম্মানীয় ব্যক্তিত্বকে, পিতৃসম ব্যক্তিকে এই জিহাদিরা, অর্বাচীনরা, এই অশিক্ষিত মূর্খরা, এই লাল চুল কানে দুলরা, তারা পুলিশের সাহায্যে শারীরিক নিগ্রহ করেছে। আমরা সে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচির ব্যবস্থাপক যারা আমার মন্ডল প্রেসিডেন্টরা আছেন, চন্দন থেকে, বিবেক থেকে, সত্যেন থেকে, প্রত্যেককে বা বিবেকানন্দ থেকে 5 জন মন্ডল প্রেসিডেন্টের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। সামগ্রিকভাবে রামনগরের যারা নেতৃত্ব আছেন প্রত্যেককে, রামবাবু থেকে তপনবাবু থেকে প্রত্যেককে আমি দীর্ঘ নাম বলতে চাই না। সকলকে, মঞ্চ ছোট কারণ রাস্তার উপরে সকলের অ্যাকোমোডেশন করা যায়নি, আমি সকলকে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার মহিলা মোর্চা এবং যুব মোর্চার টিমকে। আমি জেলার পক্ষ থেকে যারা আছেন, আমাদের অসীম মিশ্র থেকে, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল থেকে শুরু করে, ভবেন্দু থেকে শুরু করে জেলা কমিটির যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে, আমাদের আরেক সাধারণ সম্পাদক, বিধায়ক, শিক্ষক শান্তনু প্রামাণিককে, আমাদের সভাপতি, বিধায়ক, শিক্ষাবিদ অরূপ দাস মহোদয়কে, আমাদের প্রাক্তন সভাপতি, রাজ্য কমিটির মেম্বার, প্রতীকযশা হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার অমলেন্দু পাহাড়িকে এবং আমাদের বনস্মৃতি সহ আমাদের সমস্ত মহিলা নেতৃত্বকে এবং সর্বোপরি
আমাদের নবনির্বাচিত কয়েক মাস আগে যাকে আপনারা এমপি করেছেন, তিনি শুধু কাঁথি বা খেজুরির ভোটে হননি, তিনি রামনগরের ভোটেও জিতেছেন। রামনগরেও 12,000 ভোট আপনারা আমাদেরকে বেশি দিয়েছেন তোলামূলের থেকে। আমি সৌমেন্দু অধিকারীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আমাদের সনাতনী হিন্দু সম্প্রদায় আছে। যখনই বাংলাদেশের আক্রমণ নিয়ে কিছু বলা হয়, মুখ্যমন্ত্রী থেকে তার যত কর্মচারী আছে একটা কথাই বলে, এটা দিল্লির বিষয়। এটা দিল্লির বিষয় নয়, এটা হিন্দুদের বিষয়। এটা দিল্লির বিষয় নয়, এটা সনাতনীদের বিষয়। এটা দিল্লির বিষয় নয়, এটা বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের বিষয়। তাই আমাদের এই বাংলাতে শুধু ধর্মীয় কারণে কংগ্রেসের দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগের ভুল সিদ্ধান্তের জন্য অদ্যাবধি 2.5 থেকে 3 কোটি বাঙালি হিন্দু, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ সহ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারত ভূমিতে আসতে বাধ্য হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।